ঢাকায় গিয়ে সবাই মিলে চিন্তা করতেছিলাম যে কোথাও একটা ঘুরে আসা যাক। অ্যান্ড সবাই মিলে যেহেতু ভাবনা সেখান তো সবাই মিলে সাডেন প্ল্যান করে চলে গেলাম আমরা উত্তরা ৩০০ ফিটের দিকে। And ওখানে গিয়ে কী করলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। অনেক দিন পরে ভিডিও করতেছি। তো চলো শুরু করা যাক। তো সাডেন ওভারকল করেই আমরা বেরিয়ে পড়লাম ৩০০ ফিটের উদ্দেশ্যে। অ্যান্ড রাস্তার ভিউটা এত বেশি সুন্দর ছিল অ্যান্ড এত মানে নিরিবিলি ছিল, যদিও বা এদিনকে একটা প্রোটেস্ট চলতেছিল, বাট তাও মানে আমরা শর্টকাট যার কারণে কোনো ট্রাফিক পাইনি। বাট এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কেননা এবার ঢাকায় গিয়ে কোথাও কোনো জ্যামে পড়ি নাই। তো দেন আমরা রাস্তাটা এনজয় করতে করতে চলে আসছি উত্তরা দিয়াবাড়ির দিকে। And এই গার্ডেনটা এত বেশি সুন্দর ছিল যে আমার এটা অনেক বেশি ভালো লাগছে, যদিও বা এই গার্ডেনটা ঘুরে দেখার সময় হয়নি। কেননা আমাদের হাতে খুবই শর্ট টাইম ছিল, আমাদের বাসা থেকে বের হতে অলমোস্ট দুপুর ৩টা বেজে গিয়েছিল। দ্যাটস আর আমাদের হাতে অনেক শর্ট টাইম থাকায় আর কোথাও মানে এখানে দাঁড়ানো হয়নি। বাট ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে অবশ্যই ভিজিট করে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। অ্যান্ড এই যে আমরা চলে আসি উত্তরা সেন্টারের মেট্রো রেল স্টেশনে, কেননা এখান থেকে আমাদের সাথে আমার দিবাই জয়েন করবে। দ্যাটস ওয়াই ওর জন্য আমরা একটু অপেক্ষা করতেছিলাম। তো এটা আশেপাশটা অনেক বেশি সুন্দর ছিল, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছিলাম। দেন ভাবলাম গাড়ি থেকে বের হয়ে একটু আশেপাশটা একটু ঘুরে দেখি। দিয়ে এই যে আমি প্রচণ্ড গরম ছিল ওই দিনকে, অনেক বেশি গরম লাগতেছিল আর প্রচুর প্রচুর রোদ ছিল। তাও আমরা একটু আশেপাশটা এনজয় করতে, যেহেতু এই উত্তরার দিকে আমার ফার্স্ট টাইম আসা, তাই ভাবলাম আশেপাশটা একটু ঘুরে দেখি। দেন এই যে ফাইনালি চলে আসছি আমরা ৩০০ ফিটে। অ্যান্ড এই প্লেসটা হলো আমার ভাইয়ার আন্ডারে, এইখানে কাজ চলতেছিল। তো ভাবলাম যে ভাইয়ার এইখানটা একটু দেখে যাই। তো বেশ ভালোই লাগছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অ্যান্ড এই যে ফাইনালি আমরা ভাইয়ার বাসায় চলে আসছেন। ভাইয়ার বাসার ভিতরটা এত বেশি সুন্দর, এই যে সুন্দর একটা সুইমিং পুল, ওই যে গোল জায়গাটা হলো মাছ, আর আশেপাশ দিয়ে অনেক বেশি কচুরি, আর এই যে আম গাছ, এখানকার আম গাছ থেকে আমরাও কিছু আম পেড়ে খেয়েছি, অনেক বেশি মজা ছিল, যদিও বা সেটা ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই। অ্যান্ড এই যে তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছিলাম যে কতটুকু একটা গাছে কতগুলা কাঁঠাল ধরে আছে। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবা। অ্যান্ড পুরা বাসাটা তোমাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। দেন আমরা গিয়ে ফাইনালি লাঞ্চ করতে বসছি। লাঞ্চে ছিল বিভিন্ন ভর্তা, সবজি, হাঁসের গোশ, কালাভুনা আর অনেক অনেক কিছু, যেটা অনেক বেশি মজার ছিল খাবারগুলো। দেন এই যে আমরা দোলনায় বসে বসে দোল খাচ্ছি আর সাথে ডাব খাচ্ছি। ডাবটা অনেক বেশি মিষ্টি ছিল। ডাবটা আলহামদুলিল্লাহ আমারও সবারই অনেক ভালো লাগছে খেতে। দেন আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম একটু আশেপাশটা ঘুরে দেখতে। অ্যান্ড এই যে ভাইরাল যে ৩০০ ফিটের রাস্তা, এটা অনেক বেশি ভালো ছিল। তো আমরা এইখানটায় এনজয় করতেছিলাম। দেন আমরা চলে যাচ্ছিলাম একটা এখানে আশেপাশে একটা মার্কেট আছে, যদিও বা এই মার্কেটটার নাম আমি ভুলে গিয়েছি, নীলা মার্কেট সামথিং এরকম কিছু একটা হবে। তো ওইটা আমরা ভিজিট করতে যাচ্ছিলাম। ওইখানে প্রচুর প্রচুর ক্রাউড ছিল, তোমরা অবশ্যই সেটা দেখতে পারবে। অ্যান্ড ততক্ষণে তোমরা সবাই একটু রাস্তাটা এনজয় করো। অ্যান্ড আমারও অনেক বেশি ভালো লাগতেছে, স্মুথ একটা রাস্তা। অ্যান্ড এই যে সেই ভাইরাল গোল চত্বর, এটা মানে সবসময় তো ভিডিওতে দেখা হয়, দেন আজকে যে ফাইনালি সরাসরি দেখা হলো। এই যে সেই নীলা মার্কেটের ভিতরে আমরা প্রবেশ করে ফেললাম। অ্যান্ড এখানে দেখো কত কত খাবারের স্টল, যদিও বা এখান থেকে আমাদের কিছুই ট্রাই করা হয়নি, কেননা আমাদের লাঞ্চ করতে করতে অলমোস্ট 6টা বেজে গিয়েছিল। তাই আমাদের আর কারোর কোনো খাওয়ার ইচ্ছা করতেছিল না, জাস্ট আমরা একটু ঘুরে দেখছি পুরা শুরু থেকে শেষ পর্যন্ত। অ্যান্ড এত এত খাবারের স্টল, বিভিন্ন রকমের খাবার, ফিশ ফ্রাই, দেন পিঠা, সিড রুটি, হাঁসের গোশ, কালাভুনা আরও অনেক অনেক কিছু। দেন একটু এখানে মেলা হচ্ছিল, সেটাও একটু দেখলাম। মানে বেশ ভালো ছিল, অনেক বেশি ক্রাউড ছিল। সন্ধ্যার পরে তো আরও বেশি বেশি ক্রাউড, যারা এখানে গিয়েছে তোমরা তো অবশ্যই জানো। অ্যান্ড এই যে মানে কি বলবো, পুরা সারি সারি করে বিভিন্ন রকমের বিভিন্ন পদের খাবারের স্টল দেয়া, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। দেন এই যে আমরা আবার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। এই যে সেই মানে ৩০০ ফিটের রাস্তায় তোমাদের সবার সাথে একটু একটু করে আমি সব ক্লিপই শেয়ার করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবা। অ্যান্ড যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবা। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতে তারা অবশ্যই একটা ছোটো করে একটা ফলো করে দেবা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবো।
এটাই তোমাদের কাছে চাওয়া। তো দেন এই যে রাস্তাটা এনজয় করতেছিলাম, এত বেশি সুন্দর ছিল। তো আর এই যে আমরা এই যে টাউনের ওইখান দিয়ে যাচ্ছি, যেটা মানে সবসময় তো ভিডিওতেই দেখা হয় না, এইবার আমি ফার্স্ট টাইম সামনাসামনি এক্সপিরিয়েন্স করছি, তো অনেক বেশি ভালো লাগছে। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।